শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার ফ্লাইট করতে পারবে কিনা তা জানাবেন চিকিৎসকরা। তাদের সম্মতি পেলে আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মোনাজাত শেষে কথা জানান তিনি বলেন, কারাগারে চিকিৎসার অভাবেই বেগম জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হয়েছে বিশেষ প্রার্থনা। ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। মোনাজাতে সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসুন বেগম জিয়া। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। উনি যেন আমাদের মাঝে বেঁচে থেকে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। ৪৪ বছরের রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন বেগম জিয়া। শত নির্যাতন নিপীড়নের মুখেও দেশ ছাড়েননি কখনো। দেশের বর্তমান বাস্তবতায় বেগম জিয়ার উপস্থিতি বড্ড প্রয়োজন বলছেন সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ফেস্টিভাল সরকার ওনাকে অনেকবার জেল জুটু কাটিয়েছে, অনেক করছে, তারপরেও উনি আমাদের ছেড়ে যায় নাই। উনি এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, ওনার নিজের স্বার্থের জন্য কোনো কিছু করেন নাই। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে কারাগারে সুচিকিৎসা পাননি বেগম জিয়া। দীর্ঘ ৬ বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে ২ বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। তিনি জানান, মেডিকেল বোর্ড পরামর্শ দিলে রোববার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, কারাগারে আটকে রেখে বিএনপি চেয়ারপারসনকে অসুস্থ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সে জেলের ভিতরে কি করেছে, কেউ বলছেন প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র ও কল্যাণের জন্য বেগম জিয়ার শারীরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।